আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার এমন এক সুন্দর কিতাব কালামুল্লাহ শরীফ দিয়া দিলা যে কালামুল্লাহ শরীফের শুরুয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন, ও দুনিয়ার মানব জাতীয় হল, দুনিয়ার কোনো লেখকে, দুনিয়ার কোনো বৈজ্ঞানিকে, দুনিয়ার কোনো সায়েন্টিস্টে যদি কোনো বই পুস্তক হল জমিনের মধ্যে লেখা শুরু করে, এই বইয়ের মধ্যে লেখা থাকে, ও দুনিয়ার মানুষ হল, লেখনির মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আমারে ধরাইয়া দিবা। আমি অপর পৃষ্ঠাত আমি অন্যান্য সময় ভুলগুলারে শুধরানোর চেষ্টা করবো। কিন্তু আল্লাহ এমন এক কালামুল্লাহ শরীফ আপনার আমারে দান করলারে ভাই, যে কালামুল্লাহ শরীফ তিলাওয়াতর শুরুর মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, গোটা পৃথিবীর জগতের মানুষরে আপনি শুনাইয়া দেখুয়া, দুনিয়ার সমস্ত বই পুস্তক মানুষে লিখতে ক্ষমা প্রার্থী হয়ে যায় যে বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে শুধরানোর জন্য। কিন্তু আমি আল্লাহ যে কালামুল্লাহ শরীফ নাজিল করিয়ার, এই কালামুল্লাহ শুরুয়াতের মধ্যে আমি ঘোষণা করিয়া দিয়ার, এমন এক কালামুল্লাহ তোমাদেরকে দিয়ার, নিঃসন্দেহে এটা নির্ভুল নির্বেদাল কিতাব। সুবহানাল্লাহ। ওলা এক কালামুল্লাহ শরীফ দিয়া যেটা শুরুয়াত হইতরা কোনো ভুল নাই, কোনো শক নাই, কোনো সন্দেহ নাই। দূরে হোক সুবহানাল্লাহ। সাধারণ কোনো মানুষে বই লেখলে, কবিতা লেখলে কিতা হয়, যদি আমার এটা কোনো ভুল থাকে আমার হইয়া দিবা, আমি শুধরাইব। কিন্তু কালামুল্লাহ শরীফের শুরুয়াত আল্লাহ হইয়াদের যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, নিঃসন্দেহে নির্বেজাল নির্ভুল এক কালামুল্লাহ, যে কালামুল্লাহর নাম হইয়া তাহলে কুরআনুল কারীম। দূরে হোক সুবহানাল্লাহ। কিতাব আমরা পাইছি, ওলা কালামুল্লাহ শরীফ পাইছি, কিন্তু আফসোস হইলে আমরা তিলাওয়াত নাই। ওদের যুব সমাজ 80% না 99% যুব সমাজ আছেন, রাত 1টা 2টা পর্যন্ত অনলাইনও চ্যাটিংও থাকতে পারবো, বাট তিলাওয়াত করার সময় নাই। কথাটা রং না রাইট পাই? রং না রাইট? হ্যাঁ, বন্ধুর লাগে আস্তা রাইট মাতিব, হিকে বেঙ্গলোর ডিউটি থাকি আইয়া, চেন্নাই ডিউটি থাকি আইয়া রাইট 2:30 কর হাই বন্ধু, হে কর ইয়েস বন্ধু বলো। অথচ ই বন্ধু দুনিয়াত সীমাবদ্ধ, আখিরাত ওই বন্ধু কোনো ফায়দা দিত নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী জানাইয়া দাও, দুনিয়ার মানুষের লগে বন্ধুত্ব না করিয়া যদি এই কালামুল্লাহর লগে বন্ধুত্ব করিলায়, কালামুল্লাহ দুনিয়া তো তারে ফায়দা দিব, আখিরাতর ময়দানও যতক্ষণ পর্যন্ত কালামুল্লাহ শরীফে তারে সুপারিশ করিয়া জান্নাতুল ফেরদৌস পর্যন্ত লইয়া গেছে না, অত সময় ই বন্ধুয়ে তার লোক ছাড়ত নাই। হৌ সুবহানাল্লাহ। লাগে বন্ধুত্ব করলে কুরআনুল কারীমের লগে করো। কার লগে ভাই? আমার মাত বুঝা যান নানি? ইয়েস ন কইন নাকি? কার নির্বাচনী জনসভা নাই, ভোট দিবানি জিও হিন কইবা, কারণ হিন 5 টাকার চা এক কাপ খাইছেন তো আপনার হো মেকুরের প্যাকেটর দুধালা দিয়া খাইয়া সারার পেট ফুলি গেছে, আর তো খালি জিও দিমু। রাজনীতি খেয়েও থাকলে বেজার, আমি রাজনীতি কিছু মাতি আর না, বেজার হইবা না, তুইনো মাথা লাগবো। কালামুল্লাহ শরীফ দুনিয়া তো ফায়দা, আখিরাত তো ফায়দা আছে নি? কোন ফায়দা? ও ফায়দা যে জন্নত পর্যন্ত লইয়া যাইব। কত বড় জন্নত! দুনিয়ার মানুষের টেকা কামায়, মেহনত করিয়া, বিজনেস বালাখানা করিয়া, সুপারি ব্যবসা করিয়া, বিভিন্ন ব্যবসা করিয়া মানুষের মাইন্ডে একটা থাকে যে আমার ঘর এখানটা 2 তলা 3 তলা বানাইতাম, এয়ার কন্ডিশন রুম হল বানাইয়া দিতাম। কিন্তু দুনিয়ার কত দামি দামি বিল্ডিং যখন আল্লাহ জমিনের মধ্যে ধ্বংস করিয়া দে, তোমার মতো মানুষের বিল্ডিংর জায়গাত বিল্ডিং থাকবো, তোমার মতো মানুষ দুনিয়ার জমিন থেকে যাইবা গিয়া এই বিল্ডিংয়ে তোমার কোনো ফায়দা দিত নাই। মগর কালামুল্লাহ শরীফর লগে বন্ধুত্ব করিয়া যদি জীবনে যদি আমল করিয়া যাও, কিয়ামতের ময়দান 6666 আয়াত বিশিষ্ট অত নম্বর তালা পর্যন্ত জান্নাত পাইবাই। সুবহানাল্লাহ। বিনা মেহনতে পাইবাই, কোনো মেহনত নাই, জাস্ট তিলাওয়াত করা লাগবো, আমল করা লাগবো, তিলাওয়াত সহিশুদ্ধ করা লাগবো, তিলাওয়াত ডেইলি করা লাগবো। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফরমায় যে বছর কমসে কম 2 খতম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে লইয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যদি বছর 2 বার আপনি না ফুরাইন, তা কুরআনে কারীমের হক আপনার আদায় হইতো না। এখন আউযুবিল্লাহ লাগি আমরা তিলাওয়াত করতাম, তিলাওয়াত শিখিতাম, রাজি আছি ইনশাআল্লাহ। হয় ইনশাআল্লাহ। কালামুল্লাহ শরীফ হলা এক কালামুল্লাহ। বিশ্ব নবী ফরমায়
কালামুল্লাহ শরীফর লগে যার সম্পর্ক হয়ে যায় এর সিনা কোনোদিন কবরে ফসাইতে পারে না, মাটিয়ে ফসাইতে পারে না। এই সিনারে মাটিয়ে গিয়া চাপ দিতে সময়, মাটিয়ে শাস্তি দিতে সময় লজ্জাবোধ করে হও সুবহানাল্লাহ। নাকি আমরা তিলাওয়াত করতাম নি ভাই? ও ভাই মাথো না আমার ওটা ভাই এনতে রখিলাম ফুলাওয়া দেওয়া বাদ দিতা তো বুঝা গেল উনা রাইট হয়ে গেল। ও দেখা গুছা করবা না, ও সিস্টেমটা কিন্তু বাংলাদেশ নাই। এর লাগে আমি ইচ্ছা করি বাংলাদেশ যাই। বাংলাদেশ আপনি মাথার আগে ঠিক হইবা একটা, যদিও করেন বেঠিক কিন্তু হইবা আগে ঠিক। ও সিস্টেমটা নাই তারা দেশ। আপনি যাইবা লাগে আমার লগে ভিসা থাকে, পাসপোর্ট থাকে, ভিসা লাগে আমি ফ্রি করে বাই 1 get 1 3 পর্যন্ত ফ্রি দিমু। আমি লগে ঘুরা ফ্রি, খানি ফ্রি, রুম রোয়া সারা ফ্রি দিমু। ঘুরিয়া খালি পরিবেশ দেখিয়াই তারার দেশ হইতা। এই সিন্নি গুণ বাদে দিলেও তো না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আমার উম্মত হল, এই জমিনে যদি দুনিয়ার সবচাইতে ভালো মানুষ তোমরা দেখতে চাও, এই জমিনে যদি দুনিয়ার সবচাইতে ভালো মানুষ তোমরা পাইতে চাও, আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার যারা কোরআনে করিমর শিক্ষা মানুষরে দে আর যারা কোরআনে করিমর শিক্ষা গ্রহণ করে হৌ সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালামর জবানাত একদিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদালতের মধ্যে সওয়াল হইল, গো আল্লাহ, এই জমিনের মধ্যে সব চাইতে মন্দ মানুষকে আমারে যদি পরিচয় দিয়া দিতায়, আমি এত মেহনত করিয়া এত পরিশ্রম করিয়া জমিন উম্মত হল বানাইয়া তুইয়া যে আর আমার উম্মতর মধ্যে সব চাইতে ভালো মানুষকে একটাবার হইয়া দেখ, মন্দ মানুষকে পরিচয় দিয়া দেখুয়া। আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম ফজরের নামাজ পড়িয়া সকালবেলা রাস্তার মধ্যে তুমি বসে থাকবাই, ও রাস্তা বাই দিয়া সর্বপ্রথম যে মানুষ তোমার সামনে দিয়া টিয়া যাইবা, আমি নবী মুসা আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার তোমার উম্মতর মধ্যে সবচাইতে খারাপ মানুষ ও মানুষ হইব। নাউযুবিল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম সকাল হইল, রাস্তার এক কিনারার মধ্যে বসে থাকলা। হঠাৎ দেখলা একজন মানুষে একটা বাচ্চা কুলো লইয়া রাস্তা বাই রওনা দিয়া যার, আর ওনার মনে মনে ভাবতে লাগলা আল্লাহর আদেশ অনুযায়ী নিশ্চয় মানুষ বড় খারাপ হইব। নবী মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর আদালতের মধ্যে আবার আরজ হইন, আল্লাহ, আমার উম্মতর সবচাইতে খারাপ মানুষ তোমার কাছে আমি দেখতে পাইলাম, মগর আমার উম্মতর সবচাইতে ভালো মানুষকে যদি তারেও আমার সামনাখানো পরিচয় দিয়া দিতায়। আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম বিকালবেলা সন্ধ্যা পরে রাস্তার মধ্যে তুমি বসা থাকিও, ও রাস্তা বাই সর্বপ্রথম যে মানুষ তোমার সামনে দিয়া টিয়া যাইবা, ও মানুষের মনে করিও তোমার উম্মতর মধ্যে সবচাইতে ভালো মানুষ হৌ সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম মাগরিব সন্ধ্যা পরে বই রইলা রাস্তার দ্বারো, দেখলা সকালে যে বেটা হরুতা লইয়া তার সামনে দিয়ে গেছিল, ও বেটা সারার আগে হরুতা উড়ো লইয়া সুবহানাল্লাহ হইতা নানি দেখিয়া তো টেনশনও পড়ি গেলা। হ্যাঁ আল্লাহ আমার সকালেও মানুষ খারাপ হইয়া দেখাইয়া দিলা, বিকালে মানুষ বালা হয় কিলা। লগে লগে সৈদ্যার মধ্যে পড়ে গেলেন, চকুর ফানি ফেলাইয়া আল্লাহর আদালতের মধ্যে আরত করে শুরু হন, গো আল্লাহ, আপনারে আমি সকালে দিকার করলাম, আমার উম্মতের মধ্যে সবচাইতে মন্দ মানুষকে আপনি দেখাইয়া দিলায়, আবার বিকালে কইলাম আমার উম্মতের মধ্যে সবচাইতে ভালো মানুষকে তার পরিচয় দিয়া দিতা। আপনি সকালে যে মানুষ আমারে দেখাইলায়, বিকালে দেখিও মানুষ আমার সামনে আবার খারাপ বালা হয়ে গেল গিয়া। আল্লাহ কেমনে কি হইল যদি একটু বিস্তারিত আপনি আমারে দেখাইয়া দিতায়। ও আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইল, নবী মুসা আলাইহিস সালাম, সকালে যে মানুষ তোমারে আমি মন্দ দেখাইছি, বিকালে সেই মানুষ ভালো কেমন হইল সেটা হইয়া দিয়ার। ও মানুষের কুলোর মধ্যে একটা বাচ্চা তুমি দেখলানি বুড়ে দি, হা বেটায় সকালবেলা যখন তার ছেলেরে কুলো লইয়া
ঘর থাকি বারইয়া যখন ময়দানের মাঠের মধ্যে চলে গেল, ও ময়দানের মাঠের মধ্যে যাওয়ার লগে লগে সন্তানের দিকার হলো, বাবা এই যে দুনিয়া কি এত বড়, আর উপরে যে আসমান খানটা দেখা যার, ও আসমানটা কি আর কোনো জিনিস বড় আসেনি? ও বাপে লগে লগে ফরমাইন দে, বাবা এই জমিনটা কি আল্লাহ আসমানটা আরো বড় বানাইছে, আসমানটা কি আরো বড় আসমান আছে? ছেলে আবার দিকার হলো, বাবা হোসাইন এই আসমানটা কি আর কোনো বড় আছে? বুড়ে হাত একটা কি আরো বড় আছে? দুনিয়ার সবচাইতে আসমান জমিনটা কি সবচাইতে বড় জিনিস হইয়া থাকলো তোমার বাপর গুনাহ, নাউযুবিল্লাহ। ও আমার ফুয়া, এই দুনিয়ার সবটা কি সাত আসমান সাত জমিনটা কি বড় হইয়া তাহলে তুমি দাঁত উড়ো বইয়া আটক বই রইছ, ও তোমার আব্বা জানোর গুনাহ, নাউযুবিল্লাহ। ফুয়া লগে লগে হইল, বাবা বুঝলাম দুনিয়া বড়, আসমানও বড়, আসমানটা কি বড় হইয়া তাহলে তোমার গুনাহ, এই গুণারটা কি আর বড় কোনো জিনিস জমিনও নাই? ও বাপে চকুর ফানি ফালে আনতে লগে লগে হইন্দে, বাবা আসমান জমিন তাকিয়া আর সে আদিম তাকিয়াও বড় জিনিস আছে, আল্লাহ রহমতর ভান্ডার। আমার গুণার তাইতে কোটি কোটি গুণ বড় আল্লাহর রহমতর ভান্ডার। আমার গুনার সীমা আছে, মগর আল্লাহ রহমতর ভান্ডারের কোনো সীমা নাই। হৌ সুবহানাল্লাহ। লগে লগে ফুয়া কয়, আব্বা তুমি কইলে আসমান বড় জমিন বড়, জমিন চাইতেও তোমার গুনাহ বড়, তোমার গুনাহ যদি বড় হয় আর গুনাহ চাইতেও যদি আল্লাহর রহমত যদি বড় হয়ে যায়, ই আল্লাহ কি তোমারে কোনোদিন মাফ করিয়া দিন না? ও লগে লগে আল্লাহর বন্দায় তান ছেলের এখনও আমার ছেলে, আমি আল্লাহর কাছে যদি চকুর পানি ফেলাইয়া একটা বার্তাও যদি হইতে পারতাম, আল্লাহ আমারে মাফ দিতা। ও লগে লগে সন্তানরে হরাইয়া আল্লাহর বন্দা ইস্তেগফার করি আল্লাহর আদালতর মধ্যে চকুর পানি ফেলাইয়া লগে লগে ফরমাইন, ও আমার আল্লাহ দুনিয়াত এমনভাবে আমার শরম খান্তা দিলায়, আমার ফুয়ার সামনা খানো আমার শর্মিন্দা করি দিলায়, দয়া করিয়া যদি আপনি আমার গুনাহ খান্তারে মাফ করিয়া দিয়া তোমার রহমতর কুলখানা যদি আমার জায়গা খান্তা দিলাইতায়, আল্লাহ তোমার রহমতর বান্দার কোনো কমি হইতো নাই। হৌ সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন দিয়ে, আমার গুলাম তোমার ফুয়ার সামনে যখন তুমি শর্মিন্দা হইয়া আমি আল্লাহর আদালতর মধ্যে চকুর পানি ফালাইয়া যখন তুমি মাফ চাইলিছ, আমি আল্লাহর অসীম দয়ালু রহমতর বান্দার তাকে ঘোষণা করিয়া দিয়া দুনিয়ার সমস্ত গুনাহ তোমার মাফ করিয়া দিলাম। হৌ সুবহানাল্লাহ। ও নবী মুসা আলাইহিস সালাম, তোমার উম্মতে আমার কাছে তওবা করার কারণে বিকালবেলা আমি চাইয়া দেখলাম তোমার ই উম্মতর লাখান শ্রেষ্ঠ উম্মত, ভালো উম্মত বর্তমান জমিনও দ্বিতীয় কেউ নাই। হোক সুবহানাল্লাহ। ভালো মানুষ হইতেও সময় লাগে না, আর বাদ মানুষ হইতেও সময় লাগে না। দুনিয়ার মানুষে গুনাহ করে রায়, কিন্তু গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার যে ব্যবস্থা, ইস্তেগফার করা, তওবা করা, মাফ চাওয়া, এটা নাই। এই ফুয়ায় বাপর কাছে ভুল করলে মাফ চায়, চায় না নি ভাই? স্ত্রী জামাইয়ের কাছে ভুল করলে স্ত্রী 1000 বার মাফ চায়, কিন্তু সব মিলাইয়া যদি আল্লাহর আদালত যদি গুনাহ পায় একটা বার মাথা নত করিয়া হইতো, আল্লাহ আমার চাইতে গুনাহগারী জমিনও খেও নাই, ই আল্লাহ কিটা মাফ করিয়া দিতা না নি? আগে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই একটু একটু আগে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল হাজারো গুনাহ করিয়া, হাজারো নাফরমানি করিয়া যদি আল্লাহর আদালতর মধ্যে সুন্দর করে তওবার মতো তওবা তোমরা করতে পারো, ই আল্লাহ তোমরা কোনো দিন নিরাশ করতা নাই। হৌ সুবহানাল্লাহ। গুনাহ বন্দায় করবো, এটা একদম সত্য কথা। গুনাহ না হইলে বন্দারে আল্লাহ মাফ করিয়া দিবার দরজা রাখতো না অনেক। দেখি আমরা গুনাহ করি রাই, কিন্তু আমরা গুনাহ থেকে মাফ সইয়া জমিনটা কিলা ঠান্ডা বানানি যায়। এই ঠান্ডা বানানির লাইন ইস্তেগফার করা, তিলাওয়াত করা। এর লাগি যুব সমাজ ভাইরা গুনাহ করো, বাট গুনাহ থেকে মাফ চাও।
গুনার থাকি মাফ চাওয়ার এক পর্যন্ত হইল তিলাওয়াত করে মজা হইবায়। তিলাওয়াত যার মজা লাগে এই মানুষের জীবনে কোনোদিন গান শুনতো না, গান শুনতো না, স্টোরিত গান লাগাইতো না, বিভিন্ন ইনস্টাগ্রামও গান ছাড়িতো না। যদি তিলাওয়াত মজা কোনো মানুষের চ্যালেঞ্জ দিয়ে রেখা, যদি কোনো যুবকের তিলাওয়াত মজা পাইলায় দুনিয়ার কোটি টাকা দিয়াও তার সামনে গানও গিয়া প্রস্তাব দিত না। ইদানিং আমি দেখলাম, বেজার হইবা না, আমার আসাম তথা ভারতের গৌরব আমরা জুবিনদা, যারে আমরা জুবিনদা নামে যারে পরিচিত, উনি কোন ধর্মের মানুষ ছিলা? মুসলমান নাই। উনার প্রতি আমাদের প্রাণ ডালা শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। উনাকে যদি হত্যা করা হয় তাহলে উপযুক্ত তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক, এটা আমরা 100%। কিন্তু কিছু মেশা বকলে আমরা দেখলাম উনার ফটো সামনে লইয়া তিলাওয়াত করলা। আমি আমার মাতে মাইন্ড করবা না, আপনারা গুছা কতরা নেই। আমি বুধ ভাইয়ার কারণ আপনারা 80% মানুষ থান ফক্কর, আমিও কিন্তু থান ফক্কর বিফক্কর নাই, কারণ উনি আমাদের আসামের রত্ন। যে মেশা বকলে ফটো লাগাইয়া তিলাওয়াত করলা, আমি দিকার করিয়ার এই তিলাওয়াতে থানে জন্য তো দেওয়া যাইব নি আমার তুই না খেলে। এই মেশা বকলিও তো এই বেহুদা ভাগল হয়ে গেলা খেলে। বাপরে বাপ, বুঝা গেছে কোরআন শরীফ কান তার নানার সম্পদ। আর হ্যাঁ, আল্লাহ হেদায়ত দান করুক, হো আল্লাহুম্মা আমিন। ও ভাই বেজার হয়ে গেলে কেউ উঠিয়া দাঁড়ায় কি বুধ হইয়া, হ্যাঁ এলার্জি শুরু হয়ে গেছে, বেজার হইবা না। মুসলমান কোনো মানুষ যদি মারা যায় তার দ্বারা বুঝে আপনি তিলাওয়াত করলে মুর্দার ফায়দা, মুর্দার মাতই না, মুর্দার ফায়দা বরং সে এমন ফায়দা হয় যদি আল্লাহ একজনের তিলাওয়াত কবুল করিলায় ই বন্দা কিয়ামত পর্যন্ত গাট তাকে উদ্ধার হইয়া জন্নত গেল গিয়া হও সুবহানাল্লাহ। কিন্তু কোনো অমুসলমানের দ্বারা বইয়া যদি আপনি তিলাওয়াত করেন, আপনার মিডিয়া সকলের হইয়ারিগু খাইল হাইলাইট করিও না, বলে অমুক নিয়ে হতা কইছেন হুজুরে বারবার দেখি। আর আমি ইদানিং দেখি আর আমার কিছু ভিডিওত আমার খাটলিছড়ার সমষ্টির মাননীয় MLA জনাব সুজামুদ্দিন সাহ ও কিছু কিছু নেতা সকলের ফটো লাগাইয়া আমার ওয়াজ এগুলো গানি, আমি এরা নাম কোনোদিন লইলাম নি। হ্যাঁ, কারণ কিতা ইতা করিয়া আমরা রে তুমি যেন হরু বানাই লাও, আমরা রে হরু বানাও, তোমার জানার কথা হইয়ার না, বাট ইটা করিও না। কারণ ইটা আমরা রেহানতি হয় এলাকি ইতা এরপরে দেখবে আমরা ফটোর তারও বেগানা নারী এগু যে তাও সুন্দরগু তৈবা খালাইগু না, সুন্দরীগু তৈলে হলে যাইব কি দেখতো না ভিডিওত থইবা সুন্দরী হগু, হ্যাঁ একদম স্মার্ট কিউট হগুরে থইবা দেখু আনতে আগে চাইতে হোক। কিন্তু আমি কোনো ফুরির নাম লইলাম না, কোনো ফটো আমি টান দিলাম, এটা করিও না। এটা কিন্তু এহানতি করা, এটা আমানত খেয়ানতি করা, এটা করিও না। তো খোয়াত আসলাম, কুরআনুল করিম তিলাওয়াত যদি আপনি মনে করেন এই এলাকার যদি কোনো গুনাহগার মানুষ মারা যায় আর তার দ্বারা বইয়া যদি মেশা বকলে তিলাওয়াত করেন বা তান ফুয়ায় তিলাওয়াত করে, তান ফুরিয়ে তিলাওয়াত করে, এরার দোয়া আল্লাহ কবুল করব, হও সুবহানাল্লাহ। তো ফায়দা হইল না লস হইল? কিন্তু এই ক্ষেত্রে যদি অন্য কোনো ধর্মর দ্বারা গিয়ে আপনি তিলাওয়াত করেন ফায়দা হইব নি? লাগি নিজের ধর্মরে বিকৃত করবা না প্লিজ, এটা আমি রিকোয়েস্ট করি। আর অন্য জাতির প্রতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ভালোবাসা দেখাইছেন, এর লাগে আমরা দেখাই। অন্য আরেখান কথা কইমু বেজার হইবা না, আপনারা লড়াচড়া করিয়া উঠিয়ে যাইবা কিনি। কুরআনে করিমে এক সূরা আছে সূরাতুল কাফিরুন, সূরাতুল কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আছে না? ও আয়াতর শেষ এক অংশ আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আছে নি? আমরা ওগুরে কিছু রাজনীতিবিদ খেওয়া আসেননি বেজার হইবা না, থাকলে কিছু মানুষে আর অপব্যাখ্যা করেন যে তোমার ধর্ম তোমার ঠিক আছে, আমার ধর্ম আমার ঠিক আছে, ওখান হইন না। কিন্তু এটা চূড়ান্ত পর্যায়ে ভুল, হারাম। অন্যান্য ধর্ম ঠিক আছে এখানে হইতে পারত না, হ্যাঁ তোমার ধর্ম তোমার আর আমার ধর্ম আমার লাগে ঠিক আছে, কিন্তু এই ধর্মরে ঠিক আছে ইয়া এতর তফসিল হইতে পারত না। মাত বুঝছেন নি কেন? কারণ আপনারা খুব চাই গাছর গুড়ি যদি খাটি লাই তে কোনো মানুষ আগে উঠিব নি, ওকে বাইয়া উঠিত করি চেষ্টা করব নি? সেনে এগুর কিতা নাই। তো ওখান বুঝো কোয়া যে সুরাত মাঝখান বুঝছো না, ফার্স্ট বুঝছো না, আখের বুঝিয়া কোনো লাভ আছে নি?
যে সুরার আখের বুঝইন আর মাঝখান বুঝইন, আখের বুঝইন না, ফার্স্ট বুঝইন না, তে মাঝখান বুঝিয়া কোনো ফায়দা আছে নাই। এর লাগে এই ক্ষেত্রে মেসা বকল বেজান দিকে বা বেজারইও না। লাকুম দিন হুকুম ওলিয়া দিন হইয়া প্রায় সময় খাওয়া হয়, তোমার ধর্ম তোমার ঠিক আছে, আমার ধর্ম আমার ঠিক আছে, জি না। হ্যাঁ, অন্যান্য ধর্মের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আমাদের আছে, থাকবো। কারণ বিশ্ব নবী কইছেন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। তুমি এমন ব্যক্তি বনো, এমন উম্মত বনো, তোমার হাতের অত্যাচার, পায়ের অত্যাচার, জবানের অত্যাচার তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতি যেন নিরাপদ থাকে, ওদিন তুমি জন্নত যাইবা। হও সুবহানাল্লাহ। এর লাগে ইকান দি ই আয়াত তিনও আনিও না যে তোমার ধর্ম ঠিক আছে, ইকান হইও না। ইদানিং দেখলাম বহুত বাইয়াইতে দুর্গা পূজাত পোস্টার লাগাইয়া নাম দিয়া শুভেচ্ছা জানাইলা। আমার এক ভাইয়ে প্রশ্ন করছেন বেঙ্গলোর তাকিয়া, হজরত যে হারাম খামর, হারাম জিনিস খাওয়া মুসলমানের লাগি জায়েজ আছে নি, বা শুভেচ্ছা জানানো জায়েজ আছে? আপনারা হোক আছেন ইসলাম ধর্মত বার্থ ডে পালন করা শরীয়ত সম্মত হালাল না হারাম? ইনো সব একমত না দ্বিমত? সব একমত না দ্বিমত? ইসলাম ধর্মত বার্থ ডে পালন করা, বার্থডে যেগুলো খোয়া হয়, কেক কাটিয়া বা ফেসবুকে উইশ করিয়া কমেন্টসর মাধ্যমে হ্যাপি বার্থডে কইয়া উইশ যেটা করা হয়, এটা ইসলাম সম্মত শরীয়ত সম্মত জায়েজ না হারাম? হারাম। তো এই হারাম খামো যদি আরেক মানুষে পোস্ট করে গুনাহ করলো না সওয়াবর কাম করলো? ও যুবক ভাইয়েন, সওয়াব করলো না গুনাহ করলো? দেখি এখন যুবক হলে যদি তার গার্লফ্রেন্ডর যদি বার্থডে হয়, তার সামারিক কোনা বাজারে উমস্তল উঠাই দিয়ে क्या हो गया रे भाई, बोले आज मेरा गर्लफ्रेंड का बर्थडे है, इसलिए हाइलाकंडी टाउन में सबसे ज़्यादा दाम वाला जो केक है इसको मेरे को दे दे भाई, किस लिए? मेरा गर्लफ्रेंड का जाने जिगर का बर्थडे है। नाउजुबिल्लाह। এর লাগি হারাম খামো উইশ করা হারাম না হালাল? বলেন, হারাম খামো উইশ করা হালাল না হারাম? এর লাগি বার্থডে পালন করবা না। বহুত মুসলমান করে তো বার্থডে পালন করুন, এটা কিন্তু চূড়ান্ত পর্যায়ে হারাম। এর লাগি আমি এদিকে যাইয়ান না। খোয়ার উদ্দেশ্য হইল কালামুল্লাহ শরীফ দামি না কম দামি? কালামুল্লাহ শরীফ দামি না কম দামি? দামি। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, ও নবী আপনি হইয়া দেখো এমন এক কালামুল্লাহ শরীফ আমি আল্লাহ নাজিল করলাম, যে কালামুল্লাহ শরীফের মধ্যে কোনো শক নাই, কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ এমন এক কালামুল্লাহ শরীফ গোটা জাহানের মানুষের সামনে উপস্থাপন করিয়া যাই। আর যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কালামুল্লাহ শরীফের হেদায়েত পাইবা যারা মুত্তাকি, পরহেজগার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মানুষ যারা জমিনের মধ্যে হইবা, এরা এই সমাজও হেদায়েত প্রাপ্ত হইবা। হৌ সুবহানাল্লাহ। এখন মুত্তাকি কারে হয়, মুত্তাকি কাহাকে বলে বুঝা লাগবো না। এখন নয়া দামি পাঞ্জাবি লাগাইলাম, সেলোয়ার লাগাইলাম, আর বালা করি ওবাদ স্প্রে সেন্ট লাগাইলাম, স্প্রে সেন্ট লাগাইলাম, কোনো সবাত গিয়া ফুক তাহলে ঠেলা মারলাম না, খো হুফা এখন লাগাইয়া একেবারে বই দিলাম, ওগুর নাম মুত্তাকি নি? ওগুর নাম ফরেজগার নেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এরাই মুত্তাকি, এরাই পরেজগার যারা আমি আল্লাহ তাআলার মনোনীত মুমিন হইবা। আমি আল্লাহর উপরে একমাত্র ঈমান আনবা, বিশ্ব নবী তথা সমস্ত নবী আর রাসূলগণের উপরে ঈমান আনবা, আখিরাতের দিনের প্রতি ঈমান আনবা, সমস্ত ফেরেশতাসকলরে বিশ্বাস করবা, আখিরাতের মাঠে বিশ্বাস করবা। এরাই একমাত্র মুত্তাকি, পরহেজগার। হৌ সুবহানাল্লাহ। তারা ঈমানদার হইয়া কুরআন আর হাদিস ভিত্তিক জীবনযাপন করব, সুন্নাহ ভিত্তিক, শরিয়া ভিত্তিক জীবনযাপন করব, এদেরকে হেদায়েত প্রাপ্ত মুত্তাকিন বলা হয়। হৌ সুবহানাল্লাহ। এখন আমরা কুরআন ভিত্তিক সমাজ তো ভারতও চলতো না, কারণ ভারত গণতন্ত্র দেশ। বিশ্বনবী ফরমায় যে যদি ইসলামিক রাষ্ট্র যদি কোনো মানুষে তার রাজত্ব চালাইয়া যায় ইসলাম ভিত্তিক, ও ভাই আমরা তো সমাজও নেতা হলোর অভাব নাই, আমরা সমাজও নেতা হলোর অভাব নেই। আরও আল্লাহ দেখুয়া, হো আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা ওলা নেতা হল দেখুয়া যারা যোগ্যতা সম্পন্ন, ভালো মন মানসিকতা,
যারার কাছে হিংসা থাকতো না, ফিতনা থাকতো না, যারার কাছে মানবতা থাকতো, দেশ আর জাতি এবং দিনের প্রতি মহব্বত থাকতো, ওলা নেতা হল আল্লাহ আমরা দেখুয়া দূরে হো আল্লাহুম্মা আমিন। আমরা তো ওলা এই ভারতবর্ষের জমিন 850 বছর হলো মুঘল সম্রাট হলে রাজত্ব করিয়া গেলা। হজরতে ইমাম বখতিয়ার উদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হওয়ার বাদে জনতার মাঠ নেবা হইল। আপনারা রাঙ্গাউটি হুতুরের জনজাত গিয়া মানুষ দেখলানি? ইমাম বখতিয়ার উদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হওয়ার বাদে জনতার মাঠ নেবা হইল। লক্ষ লক্ষ মানুষ দিল্লির যে কুতুব মিনার আছে রে ভাই, ইমাম কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহি নামে পরিচিত। আই যবদি দিল্লির মধ্যে কুতুব মিনার, যার নামে কুতুব মিনার ওখান দিল্লির মধ্যে প্রতিষ্ঠিত করা হইল, ও ইমাম কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি ইন্তেকাল হওয়ার বাদে জনতার মাঠের মধ্যে উপস্থিত হওয়ার লগে লগে লক্ষ লক্ষ মানুষ সকল হাজির হয়ে গেলা গিয়া চেহারা দেখিয়া সারায় কইলা, ও ইমাম সাহেব আর দেরি করা যাবে না, জনতার নামাজ খান্তা ফড়াইয়া আপনি তারে দাফন করিলা কুয়া। ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে জবাব দিলা, ও জনতার মুসল্লি হল, এই কুতুবউদ্দিন বখতিয়ার উদ্দিন কাকিয়ে কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি ইন্তেকাল হওয়ার গে 4টা জিনিসের শর্ত দিয়া গেছেন। 4 শর্তওয়ালা যদি কোনো মানুষ ই জমিনের মধ্যে পাওয়া যায়, ও এই তান জনতার নমাজ পড়াইয়া দাফন করিয়া যাইতা, নতুবা তানে বিনা জনতায় দাফন করা হইতো। হৌ সুবহানাল্লাহ। হে হইছে যার নামে কুতুব মিনার, যার নামে কিতাবাই কুতুব মিনার চিননি? দিল্লির যারা গেছেন দেখছেন, এরা তো নিশ্চয় গেছেন দেখবা। তার নাম আসলো কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ। মরার আগে ঘোষণা করছেন, ও আমার খাদিম, আমি ইন্তেকাল হওয়ার বাদে আমার জনতার দেশারে দি ফোড়াইও না, খানে 4 গুণওয়ালা যদি কোনো ব্যক্তি পাও খানে দি জনতার নমাজ ফোড়াইও। দূরে হও সুবহানাল্লাহ, আরো দূরে হও সুবহানাল্লাহ। 4 গুণের কথা কইতাম নি, কইলেন শরম পাইবা। লক্ষ লক্ষ মুসল্লি হল, সারা মুসল্লি হলে কইল, ও খাদিম সাহেব আপনি আর দেরি করবা না, কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহি তোমারে কোন 4 গুণের কথা হইয়া গেছেন তুমি ওটা আলোচনা করিলাও। ও সারা লক্ষ লক্ষ মানুষের সামনে ঘোষণা করা হলো, মাঠের মানুষ হল 1 নম্বর গুণওয়ালা মানুষ হইলা যার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছাড়েন নাই। অর্থাৎ ইমাম সাহেব আল্লাহু আকবার হওয়ার লগে লগে ই মুসল্লিও তান করে থাকি আল্লাহু আকবার হইয়া তাকবীরে উলা ধরিয়া, যতে মুসল্লির জীবনে কোনোদিন তাকবীরে উলা ছাড়েন নাই। অর্থাৎ বালিগ হওয়া থাকি লইয়া তান ইন্তেকালের দিনাই এই মুহূর্ত পর্যন্ত যারে তাকবীরে উলা ছাড়া নাই, ও এই তান জনতার নামাজ পড়াইতা। হৌ সুবহানাল্লাহ। মিলবনি গোটা বরাহবলিতে পর্যন্ত কাও চাই আসামো মিলবনি বালিগ হওয়া থাকি। ওরে 1 নম্বর শর্ত পাইলাম, সারা তলে দি কথা খোল্লা দিলে ইলা মাথা দিলা। 2 নম্বর শর্ত ঘোষণা হইল, জনতার মুসল্লি হল আমরা শেখ সাহেব বখতিয়ার উদ্দিন কাকি হইয়া দিছেন 2 নম্বর শর্ত হইল, মুসল্লি জনতার নামাজ পড়াইতা জান জীবনে কোনোদিন আসরের সুন্নত কজা হয় নাই। হৌ সুবহানাল্লাহ। কোন অক্তর সুন্নত? আসরের সুন্নত, সুন্নতে মুআক্কাদা নাই, হয় মুআক্কাদা। অর্থাৎ পড়লে সওয়াব, না পড়লে আমরা এই মহল্লাত বুঝা পড়বে না। ই গোটা আসামও 99% মুসল্লি আসরের নমাজের সুন্নত পড়েন না, মানুষ কেন এমনকি বহুত ইমাম হলেও পড়েন না, গুছা করবেন আল্লাহ তো আসতে পারি। হ্যাঁ গুছা করিও না, আমি খেয়ে টার্গেট কিন্তু করিয়েন না। বহুত ইমাম হলেও যেই মাত্র ঘোষণা করা হইল 2 নম্বর শর্ত, সারা কইল খাদিম সাহেব আর লজ্জিত করি না, 3 নম্বর শর্ত খান্তা শুনাও। খাদিম সাহেবের লগে লগে কইল, ও বখতিয়ার উদ্দিন কাকির মুসল্লি হল জনতার নমাজ তো পড়িতাই, এই মাঠের মধ্যে কোন ব্যক্তি আছে একটা বার্তা তুমি দাঁড়াও, জীবনে কোনোদিন তাহাজ্জুদের নমাজ তুমি বালিগ হওয়া থাকিলে আজ পর্যন্ত জীবনে কোনোদিন তাহাজ্জুদের নমাজ ছাড়ো নাই, ও এই তান জনতার নমাজ পড়াইতাই। হৌ সুবহানাল্লাহ। 3 নম্বরে খাজা বখতিয়ার উদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি খাদিমে শর্ত হুনানির বাদে
সারা চকুর পানি ফালাইয়া কইলা 4 নম্বর শর্ত খান্তা শুনাও। ঘোষণা করা হইল জনতার মুসল্লি হল দিল্লির কুতুব মিনারর সাইটে লক্ষ লক্ষ মানুষ সকল তোমরা ইলাই ইনর মধ্যে কোন এমন মর্দে মুজাহিদ আছো, কোন এমন যুবক আছো, কোন এমন বৃদ্ধ আছো বালি খোয়া তাকিলিয়া আইজবতী কোনো বেগানা নারীর দিকে বিনা প্রয়োজনে একটা মুহূর্ত তাকাও নাই। হৌ সুবহানাল্লাহ। এটা কইছেন 4 নম্বর শর্ত। বালি খোয়া তাকি লইয়া এখন পর্যন্ত কোনো বেগানা নারীর দিকে বিনা প্রয়োজনে তাকাও নাই। আমরা আইখাইল ফুরিয়ে দেখলে চাই কম না বেশ ভাই? হায় রে হায়, পয়লা যদি 25% ভোল্টেজ দিয়া চাইতে হয় না জাপসা জাপসা লাগে, ফুল 100 ভোল্টেজ দিয়া চাই যাহাতে ক্লিয়ার দেখা যায়। ঠিক না রং ভাই? ঠিক না নি? তাইন হইতরা ওলা ব্যক্তি জনতা নামাজ পড়া কুয়া যায় জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকাও নাই। আসন নীলা গুনালা মানুষ। মুরিদ সাহেবে খান্দা শুরু করলা, ও জনতার মুসল্লি হল তোমাদেরকে কইয়ার তোমরা কষ্ট দিও না। আমার খাজা বখতিয়ার উদ্দিন কাকে বিনা প্রয়োজনে কথা খান্তা বলেন নাই। নিশ্চয় ইলা একজন মানুষ এই জায়গার মধ্যে উপস্থিত আছেন তান জনতার নমাজ পড়াইতে পারবায় বা এই 4 গুণওয়ালা মানুষ নিশ্চয়ই জায়গার মধ্যে আছো। তোমার কাছে রিকোয়েস্ট করিয়ার আর আমার পীর সাহেবরে আর কষ্ট দিও না, জনজার নমাজ পড়াইয়া দাফন করো। হৌ সুবহানাল্লাহ। এমন একজন মানুষ সেবাই লক্ষ লক্ষ মানুষের মাঝখান থেকে খানা গুছা শুরু হয়ে গেল। এক পর্যায়ে মানুষ জনতার নমাজ বাদ দিয়া বাড়ির দিকে রওনা দিতা। ও সময় খানো এমন একজন মানুষে মাথা তুলা মারে খেল, জনতার মুসল্লি হল আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার তোমরা খেয়েও যাইও না, আমি জনতার নমাজ পড়াইমু। কারণ আমার শেখ বখতিয়ার উদ্দিন খাজা কুতুবুদ্দিন বখতিয়ারে কাকে বিনা জানা খতাইকান্ত কইবার কথা নাই। হাউ মাউ ডাকাইয়া চকুর ফানি ফালাইয়া জন মসজিদর দ্বারা খানাইয়া ও শেখ সাহেব তুমি আমার গোপন কথা খান্তা কোন কারণে মানুষের সামনাখানো প্রকাশ করিয়া দিলায়। যে মানুষে আমার জীবনে আমার 4 গুণের কথা খান্তা জানে না, এমন কথা খান্তা তুমি কোন কারণে প্রকাশ করলায়? সারা মানুষ পাগল হয়ে গেল। জনতার মাঠর মানুষ একটা বার্তা তোমরা সিরিয়াল ধরো। এই জবানার মধ্যে ইলা 4 গুণওয়ালা মানুষটাকে তার মুখ কান্তা দেখার প্রয়োজন। সারা মানুষে যখন মুখ দেখার লাগি আপনার মাথা তুললা, ও সময় এখানে দেখা যায় এমন একজন ব্যক্তি মাথা তুলা মারিয়া খেল জনতার মাঠর মানুষ। এই মাঠর মধ্যে দ্বিতীয় খানে আমি তোমাদেরকে কইয়া দিয়ার বর্তমান দিল্লির সম্রাট, বর্তমান দিল্লির বাচ্চা শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ আলাইহি আমার নাম। আমি বাচ্চা বর্তমান সম্রাট বাচ্চা শামসুদ্দিন আল তামাসে কইয়া দিয়ার এই 4 গুণ আমার মধ্যে আছে। হৌ সুবহানাল্লাহ। ওইলা মুসলমানের নেতা, ওইলা মুসলমানের নেতা যে রাজত্ব চালানি সত্ত্বেও দেশের প্রাইম মিনিস্টার হওয়া সত্ত্বেও এই 4 গুণটা কি মহরুম রইছেন না? হৌ সুবহানাল্লাহ। সারা মানুষ অবাক হয়ে গেলা। একজন বাচ্চা মানুষ, সাধারণ মানুষ নি হোক না, একজন বাচ্চা মানুষে গোটা দেশ চালাইতা। এতুর হেরে দি তাহাজ্জুদের নমাজ, এতুর হেরে দি আসরের সুন্নত, এতুর হেরে দিয়া তকবিরে উলা, এর হেরে দিয়া নারী জাতীয়গুলোর দিকে চোখ তুলিয়া তাকান নাই। ইলা ব্যক্তি দিল্লির মসনদ বসাকে উনি আমাদের আকাবির, আমাদের পূর্বপুরুষ শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ আলাইহি জুরে। হৌ সুবহানাল্লাহ। এর লাগি তো 850 বছর ভারতের রাজত্ব হরিয়া গেছেন, কোনো হিন্দুও কষ্ট পাইছে না। 850 বছর ভারতের রাজত্ব হরিয়া গেছেন, কোনো খ্রিস্টানে কষ্ট পাইছে না। 850 বছর পর্যন্ত রাজত্ব হরিয়া গেছেন, কোনো অন্যান্য ধর্মীয়, কোনো দুর্বল জাতীয়, কোনো শক্তিধর জাতীয় কষ্ট পায় নাই। জুরে হোক সুবহানাল্লাহ। আর এখন পুর বেজার হইবা না, এখন পুর মেম্বার হইলেও তো বোঝা যায় দামি তো এখন আছে, তো আছে না? হ্যাঁ হ্যাঁ, আমরা আকাবির হল কিলা আসার আমরা কি এই বর্তমান আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যেই নাইলা ভারত, এর নাম কিতা ভাই? মোল্লা আমির খান মুত্তাকি। আমির খান, হ্যাঁ, উনারে সাংবাদিকে প্রশ্ন করছিল যে আপনারা দেশ চালাইন, আপনারা দেশ তো অনিয়ম খেনে ডরাইন খেনে। তাই কইলে আমরার দেশে কোনো অনিয়ম নাই, আমরার কাছে আল্লাহ ছাড়া কোনো ডর নাই। আমরা ও রাষ্ট্র চালাইয়ার
যে রাষ্ট্রত আমরা নিজে বাইসাইকেল চালাইয়া গোটা রাষ্ট্র ঘুরিতাম পারি, নো সিকিউরিটি, নো বডিগার্ড, অনলি ওয়ান পিস, আমরা একলাই হও সুবহানাল্লাহ। ইমানের প্রতি আস্থা থাকলে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে, কোরআনের প্রতি বিশ্বাস থাকলে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান থাকলে এরা আল্লাহ ব্যতীত পৃথিবীর খেরোর সামনে মাথা নত করে না হও সুবহানাল্লাহ। এরার নাম নেতা, আমরা নেতাও হল, আমরা আমরা বড় বড় পদাধিকারী হল, সাধারণ যদি চাকরিয়ে গুভায় পুলিশের কনস্টেবলের হোক, টেট শিক্ষক হোক বা সারারে হইয়ান না, বাপ রে বাপ, এরার দ্বারা যদি দাও তো মেসা বকল তো চিনি না, আর যদি ইমাম সাহেব হয়ে যায় ত্রামুকা পাঞ্জাবিতে দারু দেখা দিত না, এটা করিও না। কারণ কোরআনে আপনার এইটা শিক্ষা দেন, কোরআনে শিক্ষা দিছে মহব্বত আর ভালোবাসা। প্রত্যেকটা জাতিরে আপনি শিখাইতা ভালোবাসা মহব্বত কাহাকে বলে। হ্যাঁ, শরীয়তে এই কেন হইয়া দিছে আপনি আপনার ফ্যামিলির লোকে আপনার বন্ধুর পরিচয় হইতো না, আপনার ফুরির লোকে উপযুক্ত আপনার কর্মচারীর সম্পর্ক হইতো না, আপনার বন্ধুর লোকে সম্পর্ক হইতো কোরআনের সম্পর্ক, আপনার কর্মচারী সকলের লোকের সম্পর্ক হইতো দিনের সম্পর্ক হোক সুবহানাল্লাহ। দূরে কই সুবহানাল্লাহ। এলে কি আমরা ওলা গড়িতাম না সমাজ ভাই, আর তন্যাখানে সমাজ ওলা গড়িতাম না, সমাজ ওলা গড়িতাম। কোরআনে কারিমি মসজিদ এখানে আজকে শুরুয়াত হইছে, মসজিদ আজকে শুরুয়াত হইছে, এখান থেকে ও আওয়াজ যাইত দিয়ে এলাকার প্রত্যেকটা মানুষের দিন শিখিত ইনশাআল্লাহ। কই ইনশাআল্লাহ। প্রতিটা যুব সমাজরা তো মোবাইল থাকুক, বাট মোবাইলও কোরআনে কারিম থাকতো, কিতা থাকতো বলেন, কিতা থাকতো কোরআনে। মোবাইলও তিলাওয়াত থাকতো, যখন গরো ঘুমাইবা তিলাওয়াত করি করি ঘুমাও। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় ফরমায় যে গরোর মধ্যে সূরা বাকারা তিলাওয়াত হয়, ই গরো দিনাতি ইনসানি কোনো শরারতিয়ে কোনো কাজ করে না হোক সুবহানাল্লাহ। এর লাগি সূরা বাকারা তিলাওয়াত খানে আস্তা কালামুল্লাহ। নবীজি অন্য রাবাইয়ে তো ফরমায় কোনো মানুষে যদি সূরা ইখলাস তিলাওয়াত করে কোরআনে কারীমের 1/3 তিলাওয়াত করার সমতুল্য সওয়াব পাইব। যদি কোনো মানুষের 2টা সূরা ইখলাস 2বার তিলাওয়াত করে কোরআনে কারীমের 1/2 অর্থাৎ 3 ভাগের 2 ভাগ তিলাওয়াত করার সমতুল্য সওয়াব পাইব। কোরআনে কারীমের যদি সূরা ইখলাস 3বার কোনো মানুষের তিলাওয়াত করিলায় সম্পূর্ণ কালামুল্লাহ শরীফ খতমের সওয়াব পাইব। হো সুবহানাল্লাহ। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু ফরমায়, একদিন বিশ্ব নবী ফরমায় সর্বপ্রথম যে মানুষে কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতে পারবায় এই দুনিয়ার সবচাইতে বেশি সওয়াব পাইবায়। হো সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবায়ে কেরাম হল বইলারে ভাই হযরতে আলী 3বার সূরা ইখলাস তিলাওয়াত করি হন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি তো সর্বপ্রথম কুরআনুল কারীম খান খতম করলাম। বিশ্ব নবী ফরমায় তোমার লোকে যত সাহাবায়ে কেরাম হল আছেন একবার দুইবার একবার এখনো তিলাওয়াত করতে পারেন নাই, তুমি কিভাবে সমস্ত কুরআনে কারীম খতম করলায়? হযরতে আলী ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমি সমস্ত সূরা ইখলাস 3বার তিলাওয়াত করছি। আপনি কইছেন সূরা ইখলাস যদি কোনো মানুষের তিলাওয়াত করিলায় এইগে সম্পূর্ণ কোরআনে কারীমের তিলাওয়াতর সওয়াব পাইব। হো সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরাই জমিন মুত্তাকি হইবা, এরাই জমিন হেদায়েত প্রাপ্ত মুসলমান হইবা যারা অদৃশ্য আল্লাহর প্রতি বিশ্বাস আনবো। আল্লাহরে জীবনে কোনো দিন দেখে নাই, আল্লাহরে কোনো দিন দেখে নাই, না দেখিয়াও আল্লাহরে ডরাইয়া কোরআন মুআফিক দিন থেকে ওখান জমিন খাটাইব। আল্লাহরে না দেখিয়া জীবনে আল্লাহরে ডরাইয়া সারাটা দিন থেকে ওখান জমিনের মধ্যে সৈতা ফল দিয়া যাইব রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ উম্মতে মুহাম্মদী সকলের জান্নাত দিবা, ওই সময় আল্লাহ জিকার করবা, আমার গোলাম হল সারাটা দিন দেখি আমার ইবাদত করলাই, জান্নাতের ভিতরে তোমরা কি চাও?
আল্লাহ রব্বুল আলামিন দে সমস্ত গুলামকলে ফরমাইন আল্লাহ সারাটা জিন্দেগি তোমারে না দেখিয়া তোমারে ডরাইয়া সারাটা জিন্দেগি তোমার হুকুম মানিয়া জমিন খানো চললাম তোমার কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করলাম ওগো আল্লাহ তোমারে ডরাইয়া তোমার কুদরতের কদম মাথা নত করি সজদা দিলাম একটা বার্তা যদি তুমি আল্লাহ তোমার রুহানিয়ত দিয়া যদি একটাবার আমাদের সামনে দেখা দিতায় আল্লাহ লগে লগে ৭০,০০০ রহমতর ফরদারে সরাইয়া সমস্ত জন্নতি গুলামকলর সামনে আইয়া আল্লাহ প্রত্যাবর্তন করবা হৌ সুবহানাল্লাহ আল্লাহরে ডরাইয়া আজকে সজ্জা দিতরা আল্লাহরে ডরাইয়া তিলাওয়াত করতরা কিয়ামতর দিন ও আল্লাহ আইয়া জন্নতি প্রত্যেক বন্দার সামনে সাক্ষাৎ করবা হোক সুবহানাল্লাহ আমরা আল্লাহরে দেখতে চাই না হতো না ভাই আল্লাহরে দেখতে চাই না আরে আল্লাহ দেখতাম তো কিতার লাগি দেখতাম না আবার আজ মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমার খানায়ে কাবা দেখবার লাগিয়া গোটা উম্মতে মুহাম্মদী পাগল একটাবার যদি ওখানে যাইতাম একটাবার যদি মজা অনুভব করতাম একটাবার তা যদি খানায়ে কাবার খালা খিলাফ দরিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কইয়া ডাক দিতাম তে আমার দিল খান শান্তি হইল অনেক সেম টু সেম কিয়ামতর দিন জন্নতি সমস্ত বান্দা আপনার সামনে আল্লাহ রহমতর ফর্দা সরাইয়া কইব ও বান্দা জীবনে আমার দেখছত না দিকে তিলাওয়াত করছত আমার দেখছত না দিকে সজ্জা দিছত আজ আমি আল্লাহ তোর সামনে দেখা দিলাম হুক সুবহানাল্লাহ হযরতে দাউদ আলাইহিস সালাম হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে অনুষ্ঠানে তিলাওয়াত করবা আর আল্লাহ কালামুল্লাহ শরীফর সূরা রহমান থেকে তিলাওয়াত করিয়া যাইবা হো সুবহানাল্লাহ লাগে ও আল্লাহর লগে তাআল্লুক লাগা কুয়া যুবক ভাইয়াই গুনাহ থেকে নিজরে বাঁচা কুয়া নাফরমানি থেকে নিজরে বাঁচা কুয়া আল্লাহ কেউ আসতে দুনিয়া কিচ্ছু নাই দুনিয়া 60 দিন কত যুবক হল হায় রে হায় হাজার যুবক হল অ্যাক্সিডেন্টে মারা যায় কালকে এক যুবক বাঙ্গাত অ্যাক্সিডেন্টে মারা গেছে হাজার ই বছর অন্ততপক্ষে বরাক বলি কয়েক হাজার মানুষ মরছেন হারি অ্যাক্সিডেন্ট মরছেন না আল্লাহ এর জন্নতর বাসিন্দা বানা কহক আল্লাহুম্মা আমিন বিভিন্ন স্টেটও বিভিন্ন রাজ্যত বিভিন্ন দেশও আমার বরাকবলি যুবক হল দেশের উন্নতির লাগিয়া নিজের উন্নতির লাগি গিয়া লাশ হইয়া বাড়ি তাই আল্লাহ এরারে জন্নতর বাসিন্দা বানা কহক আল্লাহুম্মা আমিন তো দুনিয়া শেষ আমি গতদিন আমার বাড়ির দ্বার লাঠিমারা এলাকা আমার বাড়ির থেকে মনে হয় আধা ঘন্টার রাস্তা লাঠিমারা আমার এক যুবক এক বাপর এক ফুয়া আমার আলেখার গুলাম ইমামতি থাকতে সময় থারাত নানার দেশও আসলাম এক যুবক রাত্রিবেলা বন্ধুর লোকে শুনাইতে থাকিয়া গুয়া রুজি হরিয়া রোড হরিয়া নিয়া বাবুল হোসেন আচ্ছা বাবুল হোসেন টোটাল 5,000 এর মাঝে নগদ 1,000 আমার বাবুল হোসেন ভাইয়ে নগদ 1,000 আরো 4,000 টাকা দিবা আল্লাহ সৎকারে কবুল করুক কুয়া এর উসিলা তান জিন্দা মুর্দারে মাফ করিয়া দেখুয়া জোরে করি আল্লাহুম্মা আমিন ও এক যুবক তোর তাজা যুবক ফেসবুকও সারাই দেখছো না দেখতেও সুন্দর হৃষ্ট পুষ্ট রাত্রে খাইয়া ঘুমাইছে সকালবেলা ডেট বেটি ও ভাই আর দুনিয়ার কিচ্ছু রইছেন মাতনা দুনিয়ার কিচ্ছু রইছেন তো আমরাও তোলা আজকে আমরা অন্য আছি কালকে আমরা নাই আমরা রে সাদা কাফন 3 টুকরা দিবা না ফকেট থাকবো না বুতাম লাগে যুবক ভাইয়াই আল্লাহ কেউ আসতে গুনার থেকে বাঁচো কুয়া কুরআনে করিমর লগে সম্পর্ক লাগা কুয়া নবীর লগে মহব্বত লাগা কুয়া আল্লাহর প্রতি মহব্বত লাগা কুয়া মুরব্বী হলর পরামর্শ উলামা হলর পরামর্শ চলিয়া আমল করু কুয়া ইনশাআল্লাহ ইহ জগৎ পরজগত আল্লাহ তাআলা কামিয়াবি দিব হুক আল্লাহুম্মা আমিন আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন মুত্তাকিয়ারা যারা আমি আল্লাহরে কোনোদিন দেখে নাই ঈমান আনছে কিয়ামত দেখে নাই কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করছে নবী হলর প্রতি বিশ্বাস স্থাপন করছে আর ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আর আখিরাতের দিনটা বিশ্বাস করছে আর 5 ওয়াক্তর নামাজ খান কায়েম করি লাইছে অর্থাৎ 5 ওয়াক্তর নামাজ দে বান্দায় পরিপূর্ণ সহিত যদি সদকা তাকবীর উলা সহিত আদায় করিয়া যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে বন্দায় 5 ওয়াক্তর নামাজ রীতিমতো আদায় করিয়া যাইব সুন্দর সহি শুদ্ধ তরিকায় নামাজ আদায় করিয়া যাইব এই বন্দার দুনিয়াতে কোনো চিন্তা নাই আখিরাতের ময়দানও আল্লাহ তারে কোনো টেনশন দিতা নাই হো সুবহানাল্লাহ দেখি নামাজ পড়বা মসজিদ বানাইছেন সুন্দর হইছে আলহামদুলিল্লাহ কম্পিটিশন না মসজিদও কম্পিটিশন না কম্পিটিশন ওখান সরু খোয়া হো মসজিদও যদি ফজরের নামাজে 5 জন হইতে ও মসজিদও 20 জন হইতা ওখান পারবাই ইনশাআল্লাহ মসজিদ হেন টাইলস লাগাইছেন আমি মার্বেলিকান না
কারণ মার্বেল আর টাইস দুনিয়াত থাকবো না, কিন্তু নমাজ দুনিয়াত না আখিরাতে হইবা। এটা কি দুনিয়ার মোবাইল ইন্তেকাল হওয়ার বাদে পাসওয়ার্ড যদি খুলে না তো মোবাইল বেকার হইতে বুঝছেন। তো জন্য তো পাসওয়ার্ড আছে, জন্য তোর তালার তো পাসওয়ার্ড আছে, নমাজ ভরুক কোয়া 5 ওয়াক্ত নমাজ ভরুক কোয়া ফুরলে পাসওয়ার্ডে খুলবো গিয়া জন্য তো আর জন্য যদি ভাই তো জন্য তো কিতা জিনিস নাইনি মাথুন না। হ্যাঁ সুন্দরী সুন্দরী হুর হল আছে, এটা দুনিয়ার কিতাব বনি নকল আল্লাহ। হায় রে হায়, জন্য তো ইলা কোনো জিনিস সীমাবদ্ধ নাই। হৌ সুবহানাল্লাহ। এলাকি মসজিদ বানাইছেন আলহামদুলিল্লাহ। ই এলাকার ই আশপাশর যুব সমাজ বৃদ্ধ সমাজের পরিশ্রমে মেহনতে মসজিদ হইছে, ওখানে আরও সুন্দর খো আল্লাহুম্মা আমিন। মগর আমার আরও দইল আপনার কাছে যে আপনারা ফজরের নমাজ ওখান 5 ওয়াক্তর নমাজ ওখান জমাতের সহিত পরিপূর্ণ আদায় করতা ইনশাআল্লাহ। এলাকি যুবক হলে গিয়া যুবক হইলে ইসলামের মেরুদণ্ড। তুমি তাই নমাজ যদি পড়ো না তে মসজিদ বানাইয়া লাভ নাই। ও যে অত কষ্ট করি বেঙ্গলোর গিয়া টেকা মেহনত করতায়, চেন্নাইত গিয়া রুদি খটায়, বাড়ি গাড়ি সেরা ফেলাইয়া গিয়া হন্তা কি মেসায় ফোন করলে টেকা 5,000 মসজিদও দেরায়। এগুন কিতার লাগি দেরায় দুনিয়া খেলে তো ফায়দার লাগি নেন। তাই আলে নমাজ পড়ো না, কিন্তু নমাজ নাই খালি সামারিক কোনা বাজারও সিগারেট আর গুটখা আর সিগনেচার লইয়া ব্যস্ত। আর যদি কোনো সব বাইক এখান লইলেও তো আল্লাহ দিছে না। আমরা আল্লাহর লগে সম্পর্ক হইতো কুরআনে করিম সম্পর্ক লাগাও, আল্লাহর লগে সম্পর্ক হইব। আর আল্লাহর লগে সম্পর্ক হইলে দুনিয়ার কারো সম্পর্ক দরকার আছে, পাতনা সম্পর্ক দরকার আছে। এর লাগি 5 ওয়াক্তর নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। 2 নম্বর 3 নম্বর যা মেহনত করতাম এর থেকে সদকা করতাম। আল্লাহ কুরআনে কারীমের আয়াত ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদের হইয়া দেখবা না আমি ওলা ব্যবসার কথা হইতাম নি, যে ব্যবসা হইয়া থাকলো আমি আল্লাহ থেকে দেওয়া। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ব্যবসা বাণিজ্য করা সুন্নত। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা। ও নবী আপনি হইয়া দেখুয়া যদি ব্যবসা বাণিজ্য করিয়া কোনো বন্দায় আমি আল্লাহর রাস্তার আল্লাহর ঈমান আনিলায়, আল্লাহর রাস্তার সদকা করিলায়, অর্থাৎ জিহাদ করে দিন জিন্দা করবার লাগি জিহাদ করে দিন চিন্তা করবার লাগি ও মুসলমানের বিপক্ষে তলোয়ার লো আনায় নফসল লগে জিহাদ করা। নফসল হি জমানা আসলো দিন কায়েম করতে নবী একলা হিগু আলাদা আসলো, কিন্তু বর্তমান জমানাত মুসলমানের লাগি ফরজে আইন হইল নিজের নফসল লগে জিহাদ করা। হও সুবহানাল্লাহ। এর লাগি ব্যবসা বাণিজ্য করক পাওয়া যাইজ আছে 100% ব্যবসা বাণিজ্য করা সওয়াব সুন্নত। হও সুবহানাল্লাহ। লাগে আল্লাহ রসুলকে খুশ করবার লাগি যে ব্যবসা করে, আল্লাহ রসুলকে ব্যবসা খুশ করবার লাগি যে ব্যবসা বাণিজ্য করে, এই ব্যবসাত কোনোদিন লস হয় না। তোরা হোক সুবহানাল্লাহ। এর লাগি ব্যবসা করিও, বালা ব্যবসা করিও। এই জমানাত প্রায় সময় শোনা যায় ড্রাগসর কারবার, অবৈধ বিভিন্ন খায় কারবার অকল থাকে। ইটার থাকি আল্লাহ আমরা হেফাজত করতা হুক আল্লাহুম্মা আমিন। ইনকে ড্রাগসর কারবার করতা ই এলাকাত ফুয়াই না চইনি, ইটা করিও না, ইটা হারাম, ইটা করিও না, ইটা হারাম, ইটার পয়সাও হারাম, ইটা হারাম, ইটার রিজেকও হারাম। যদি কোনো মানুষের ড্রাগসর কারবার করিয়া মসজিদও বানায়, মাদ্রাসা বানায়, ই মসজিদও নামাজ হইতো না। ড্রাগসর পয়সাতে মসজিদ বানাইলে নামাজ হইতো না। তা করিও না, টোটালি ইটা ছাড়ি দিও। ও আর মুরব্বী 500 টাকা দিছইন। এর লাগি যুবক ভাইয়াই ব্যবসা বাণিজ্য করিও বালা হতা, মেহনত করিয়া পরিশ্রম করিয়া দিন দা করো। ইহকাল পরকালও আমরা কামিয়াবি পাইমু। হুক সুবহানাল্লাহ। ও আল্লাহ তাআলা মুমিনের সিফত বয়ান করতে গিয়া কুরআনে কারীমের লগে বন্ধুত্বর কথা নবীজি হইতা করো। কেনে করতাম? সাহাবায়ে কেরাম হলে আর ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালামুল্লাহ শরীফের লগে কোন কারণে আমরা জমিনের মধ্যে বন্ধুত্ব করতাম? বিশ্বনবী ফরমাইন দুনিয়ার মানুষের লগে বন্ধুত্ব করবা, দুনিয়ার তোমার বন্ধুর লগে বন্ধু সীমাবদ্ধতা হয়ে যাইব গিয়া। দুনিয়ার যত মানুষের লগে বন্ধুত্ব করবাই, দুনিয়ার যত মানুষের লগে মহব্বত লাগাইয়া যাইবাই, এরা তুমি ইন্তেকাল হওয়ার লগে লগে তোমারে ফাউরি লাইব গিয়া। যদি একটাবার আমার কালামুল্লাহ শরীফের লগে মহব্বত লাগাও, বন্ধুত্ব লাগাও, এই কালামুল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমারে জন্নত দিছে না অত সময় পর্যন্ত তোমার লোক ছাড়িয়া যাইতো না। হৌ সুবহানাল্লাহ। তিলাওয়াত করুক, এর লাগি তিলাওয়াত করই গড়ে গড়ে কালামুল্লাহ শরীফ আছে, তিলাওয়াতর প্রচলন করুক। ফজরের নামাজ পড়িয়া বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে ফরমাইন আমরা গড় বরকতায় না কিতার লাগি যে গড়ের মানুষ ফজরের নামাজ বাদে ঘুমায়, ই গড় জীবনে বরকত আয় না, শান্তি আয় না। কিন্তু আমরা এখন প্রায় মানুষ ফজর বাদে ঘুমাই না, আতো না রে ভাই। হ্যাঁ, নবীজি ফরমান ফজর বাদে যারা ঘুমায়
ইটা করে শান্তি আয় না বরকত আয় এ লাগি এখন খুব বড় দরবার বেশ না দরবার কম হ্যাঁ কোটি কোটি টাকার মালিক কিন্তু বেটির লোক দরবার আছে নেন মাথো না কোটি কোটি টাকার সম্পদ ফুয়ার লোক দরবার আছে নেন এখানে ফজর বাতে যে করার দরজা বন্ধ থাকে ফজরের পরে যে করার দরওয়াজা বন্ধ থাকে ই করে আল্লাহর রহমত আয় না হো নাউযুবিল্লাহ লাগি ফজরের বাদে আমরা গরর দরজা খুলতাম অর্থাৎ ফজরের আজান হওয়ার লগে লগে দরওয়াজা খুলিলে আর মতো ইনশাআল্লাহ আর মাতই না কেন আয় এখন কোন যুবক হলে কইতরা আর মনে মনে কইতরা আপনি তো যাইবা গিয়া আমরা তো একটা পর্যন্ত অনলাইন আর বাদে সাইলেন্ট করিয়া দেম তো ঘুমাই এক ঘুমে 10টা হাসানা নি ভাই লাগি ফজর বাদে আমরা গরর দরজা খুলতো না ফজর আগে খুলতো ফজরের আগে আজান হওয়ার আগে দরজা খুলতো ইনশাআল্লাহ দেখবা গরো বরকত আইব গরো শান্তি আইব বলা আছে গরো শান্তি আইব যদি ফজরের আগে গরর দরজা খোলা হয় হও সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিনে কুরআনুল কারীম অন্য জায়গার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ও আমার ইমানদার বান্দা হল আমার ইমানদার বান্দি হল আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে তোমাদেরকে কইয়া দিয়ার তোমরা পরিপূর্ণ লাইনে পরিপূর্ণভাবে ইসলামের গণ্ডির ভিতরে ঢুকো তোমাদের রাজনীতির বিভাগ তোমাদের শিক্ষানীতির বিভাগ তোমাদের সমাজ সেবার নীতি তোমাদের সমস্ত বিভাগগুলা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ লাইনে দাখিল করিলাও আমি আল্লাহ কইয়ার ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তোমরা শয়তানের প্ররোচনার মধ্যে পড়িও না শয়তানের দুকার মধ্যে পড়িও না শয়তানের লালসার শিকার হইও না শয়তানের প্ররোচনার মধ্যে যদি তোমরা পড়ি যাও আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার শয়তান হইয়া থাকলো তোমাদের প্রকাশ্য শত্রু তোমরার গোপনের শত্রু প্রকাশ্য শত্রু ই শয়তানে তোমাদেরকে দুকা দিব নাউযুবিল্লাহ লাগি সমস্ত ক্ষেত্রগুলা সমস্ত বিভাগগুলো আমরা ইসলামের ভিতরে প্রবেশ করাইতাম হোক ইনশাআল্লাহ প্রবেশ করা কোয়া ও ভাই মোবাইল চালানি ফরজ সুন্নতিলা কিচ্ছু নাই মোবাইল চালানি জরুরত ওখান না জরুরত মনে করুক আজকে সৌদি আরব যদি আপনার কোনো খেলোয়াড় কিছু খবর জানাইতা অকুর মাধ্যমে জানাইতা কিন্তু মোবাইলে তো আপনার এইখান হইছে না যে কোম্পানিয়ে মোবাইল বানাইছে হে হইয়া দিছে নি সারা 24 ঘন্টা মোবাইলে ভরি থাকিস হইয়া দিছে হ্যাঁ ফেসবুক যে বানাইছে তারে প্রশ্ন করছিল ইংলিশে এক সাংবাদিকে প্রশ্ন করছিল যে ফেসবুক যে বানাইয়া আপনার ফায়দা কিচ্ছু হইল আমার ফায়দা কিচ্ছু হইছে না মগর একটা জিনিস শিক্ষা হয়েছে যে ই জবানার মধ্যে সবচাইতে বোকা জাতীয় তাহলে বাঙালি জাতি ওই দেখেনে গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ফেসবুক ব্যবহার হয়নি একমাত্র বাঙালিয়ে নাউযুবিল্লাহ কইতে না আর আসা উঠো যত নোংরামি যত খাবাইছি যত কিচ্ছু ভাইবা খালি বাঙালি মুসলমান ও মুসলমানের ফুয়াইতটাই আর ফেসবুক করলে ওগুলা না মাথুই না কেন এই যে নোংরামি বাসা ফেসবুক ইউজ খালি কিতা আমারও ভাই কোনো বোয়াত আসন জানিয়ান না খে তান কিতা একলা ফেসবুক চালাইনি তান গরো যদি উপযুক্ত ফুয়া থাকে সেও তো মাঝে মাঝে চালায় তান বাইও চালায় একটা ছেলে যখন একটা নোংরামি বাসা ইউজ করে ফেসবুকও তখন গোটা সমাজে একটা দেখে নেন তো আমি এই কথা মাতিলে তো আমার সারা গরম হয়ে যায় আমার ভীষণে কিন্তু আপনারা খুব কোয়াছেন সুস্থ মস্তিষ্কওয়ালা কোনো মানুষে অনলাইনেও কি এখের গালিব নি মাথুন না খেলে বালা খানদানি বালা ফ্যামিলির ইসলামিক শিক্ষিত কোনো ফ্যামিলির ফুয়া বা ফুরিয়ে জীবনে ফেসবুকে গিয়া নোংরামি করব নি কারণ এটা অনলাইন মার্কেট অনলাইন যুগ ও জায়গাত দেখা যায় আমার কিছু বনি নাচই আপনারা গুছা করবা না গোটা পরাক বলি আমি আর আসাম বেলি যাইয়ান না আসাম বেলিত তো আসন হয়কু ইগুন তোর হায়া বলতে কিচ্ছু নাই ইগুন তোর হায়া নাই ইগুন তোর খানদানেরও মনে হয় কোনোগুলো হায়া নাই খারাপ পাও বলা পাও ও যে কিছু ফুরিনতে যেটা ভিডিও বানায় একদম নোংরামি অবস্থায় আমি কইয়ার ইতার তো হায়া নাই ইতার মারও হায়া নাই বাফরও নাই ইতার 14 গোষ্ঠীরও মনে হয় হায়া নাই ঠিক কিনা ভাই দূরে খাও ঠিক কিনা নতুবা আজকে কেন রাজনীতিবিদ বোধ বয়ান বাদ দেখিয়া আজকে যদি একটা যুবকে কোনো নোংরামি সামারিক কুনার এটা তো সোনাপুর দ্বিতীয় খণ্ড না ও এলাকার একটা যুবকে যদি নোংরামি কোনো ভিডিও ছাড়ে এলাকার বাইয়ে বাই বন্ধু হলে দেখতে না
আতই না দেখতে না পরে এই মানুষটা জুম্মাবারে মুখ কান দেখাই কিলা অর্থাৎ হৌতে আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান যেগুর হায়া নাই ইগুর ঈমান নাই যেগুর হায়া নাই ইগুর ঈমান নাই এর লাগি ইয়া মসজিদ হামাইলেও তার আর কিতা কারণ কুত্তারে জুতা দি বাইরেলেও দে বাইরানি আর ফাইজুন দি বাইরেলেও সেই মানে কুত্তায় তো বুঝেননি কিছু জুতা দি বাইরান না ফাইজুন দি বাইরান তো আমরা ওলা সেই হয়ে যাই এর লাগে যুবক ভাইয়াই মাইন্ড করিও না রাগ করিও না ফেসবুকের ইনকাম জাইজ আছে ইউটিউবের ইনকাম জাইজ আছে বাট হালাল তরিকায় কোন তরিকায় হালাল তরিকায় আপনি আজকে একটা মেয়ের ফটো লাগাইলা একটা মেয়ের ভিডিও ছাড়িলা একটা কি ভিউয়ার্স আপনার 1 মিলিয়ন হইল 1 মিলিয়ন আপনি কত পাইলা 1 লাখ টাকা কত পাইলা 1 লাখ হালাল না হারাম কোনো মুফতির অধিকার করছিলেন হ্যাঁ হারাম তো আপনি এই হারাম টাকা দিয়ে কতটুকু আপনি জমিনের সুন্দর দিন দেখি খাটাইবা গ্যারেন্টি আছেন এর লাগে আল্লাহ কেউ আসতে যুব সমাজের প্রতি আমার আরোপ যুব সমাজ মেয়ে এবং ছেলেদের প্রতি আমার আরোপ আর বিশেষ করে মুরব্বী যারা আসো এই মসজিদের কমিটি আসো না নিন এই মহল্লার কমিটি আসো তো আগামী বছর দাওয়াত দে বাই না দে চলে গা কই বাত নেই আমি দাওয়াতর ভাগল না আলহামদুলিল্লাহ যেটা আয়তাও ভরা এই মহল্লার যদি কোনো যুবকেই না নোংরামি করে শরীয়তর মাসলা হইল ফেলা তারে বুঝক কোয়া 1 বুঝক কোয়া 2 বুঝক কোয়া 3 বুঝাই হয় না তার গার্জেন ডাক দেখুয়া 3 নম্বর প্রকৃতি মহল্লার মানুষে করবা যদি 3 বুঝানি হয় না মহল্লা থাকি তারে সম্পূর্ণরূপে এলাকার থাকি তারা আউট করবা ইনশাআল্লাহ কুরআনের শাসনে ইসলামিক শাসনে যদি আপনি একবার করিলাই এই ফ্যামিলির দিনও আইতে সময় যাইবনি আতই না সময় যাইবনি কিন্তু আমরা কিতা করি ওগুর হরে দি দেখা কত কেউ যে আমরা যেগুলো বুড়ি টিপ হই নগুলো তারা লাইক করি ও আর না ও কথা করিয়া গোটা সমাজ বিগড়ে এর লাগে রাজনীতিবিদ ভাইয়ান কিছুই না আসেন আপনারা বহুত ভূমিকা আছে আল্লাহ আপনারা হায়াত বরকত দেখুয়া ও জিনিসটু আপনারা কিছু খেয়াল দিবা যাতে যুব সমাজ নবপ্রজন্ম যেন নষ্ট না হয় নবপ্রজন্ম যেন ধ্বংস না হয় কারণ এরা ইসলাম এবং জাতির মেরুদণ্ড হও সুবহানাল্লাহ এর লাগি নোংরামি না টোটালি নোংরামি না আল্লাহর কালাম তিলাওয়াত হইতো জিকির আজকার হইতো রাজি আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমারে খোয়া হুনার থাকি বেশি বেশি আমলের তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন আমিও দোয়া করি লাইতাম সময় নিতাম না যেহেতু রাত 10:30 বাজিদার হয় এখন সান্দা করতাম আমার মুরব্বী হিসাবে কইতরা সান্দা আগে আসই সালে আমরা আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার জন্য তো টুকরা খানো বইয়া দিনই আলোচনা করিয়া জিকির আজকার করিয়া আপনার কাছে হাত কান ফাতিলাম আল্লাহ আপনার পক্ষ থেকে অগণিত দুরুদ আর সালাম আর আমরা জমাতর খবর এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ আল্লাহ জীবনে বালিগ হওয়া থাকিলি এখন পর্যন্ত জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত জাত গুনাহ ফল করলাম সারা জীবনের গুনার উপরে সর্বিন্দ ইয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ আল্লাহ আমরা গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরা মারিয়েন আল্লাহ আল্লাহ আমরা গুনার কারণে আসমানিয়ার জমিনি গতবাদ ইয়া ধ্বংস করিয়ে আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন আপনার রহমতর বান্ডার থাকি তো বেশি গুনাহ করি না আল্লাহ আল্লাহ আপনার রহমতর বান্ডারে দিছাইয়া আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়ে দেও আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার আজার বিছানা খানো ফালাইয়া পরীক্ষা করি আল্লাহ ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ার ব্যাপারে আপনি মাফ করিয়ে দেও আল্লাহ এই জমায়েত অনেক হাসি খেরর মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তো ইয়াত খানটা ফাতিলাম আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরটে আপনি জন্য তোর বাগান পালাও আল্লাহ আমরার মায়ের বাবায় কত মেহনত করিয়া কত কষ্ট করিয়া আমরা জমিন লালন পালন করছেন দয়াল আমরার মায়ের বাবার অন্ধকার কবর তৈয়া আইসি সে কোন হালত আসন জানিয়ার না আমরার কবরবাসী মায়ের বাবার কবরটে আপনি জন্য তোর বাগান বানাইয়া দাও আল্লাহ আমরার জীবিত মায়ের বাবার হায়াতে তৈজিবা দান ফরমাও সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমরার মায়ের বাবার বেমার আজারটে আপনি শিফা করিয়া দেও আল্লাহ আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হৌর হরির খানদানোর तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দেও সমস্ত মুর্দে গান অপরের মাফ করি কবরটে আপনি জন্নতর বাগ বানাইয়া দেও যারা জীবিত আসন প্রত্যেকের নেক আমলের তৌফিক দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন এলাকার तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও আল্লাহ এই মসজিদ সাহায্য সহযোগিতা করি করি যত আপনার বান্দা বান্দিয়ে হল জমিন তাকি গেছেন গিয়া প্রত্যেকের কবরটে আপনি জন্নতর বাগান বানাইয়া দেও যারা জমিন আসন প্রত্যেকের হায়াতে তজিবা সিহতে কুল্লিহা দান ফরমাও ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আসন দয়াল আপনি আমরার প্রত্যেকের বেমার আজারটি শিফা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত জাত রুগী হল আসন প্রত্যেকের বেমারটি শিফায় কুল্লি তাই মানসি ফরমাও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে আল্লাহ যত মুমিন মুসলমান হল আসন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া আল্লাহ আরও যত মুসলমান হল বিভিন্ন স্টেট বিভিন্ন দেশের মধ্যে বাড়ি ঘর সারিয়া রুজি রোজগারের মধ্যে গেছেন দয়াল ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ ইয়া রহমান রাহিমিন অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া আল্লাহ মা বাবার কুলোর মধ্যে ঘুরাইয়া দেব আল্লাহ আল্লাহ ইতা বিদেশের দবিনে গেছেন আপনি ছাড়া ইতার আপন বলতে কেউ নাই হর নমুনার দুর্ঘটনা হর নমুনার বলা মুসিবত তাকিয়া ইতার জান ও মাল ইসলামী ইমান ইসলামের হেফাজত ফরমাও ইয়া রহমান রাহিমিন আপনি আমরার প্রত্যেকের রুজি রোজগারের মধ্যে খায়রে বরকত দান ফরমাও
আল্লাহ আপনি আমরার প্রত্যেকের দিলর জায়েজ মকাসিদে পুরা করিয়া দেও সে কোন উদ্দেশ্য নিয়া ইজমাত বইয়া মসজিদর কর খানো বইয়াত খান ফাতিলাম আল্লাহ আমরার প্রত্যেকের দিলি জায়েজ মকাসিদে পুরা করিয়া দেও ইয়া রহমান রাহিমিন সদকা দেনেওয়ালা সদকা লনেওয়ালা প্রত্যেকরে আপনি কবুল ফরমাও সদকা যারা দিছেন আরও দিবা প্রত্যেকরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রহমান রাহিমিন আনেওয়ালা ইলেকশন 26 আল্লাহ যে নেতা গদ্দিত বইলে আল্লাহ দেশ ও জাতির ফায়দা হয় দেশ খান শান্তি হয় প্রত্যেকটা জাতির মধ্যে মহব্বত আর ভালোবাসা হয় ওলা সরকার গঠন করার আপনি আমরা তৌফিক দিয়ে আল্লাহ আল্লাহ আমরার দেশটাকে হিংসারে দূর করিয়া দেও আমরার দেশটাকে বিদ্বেষে দূর করিয়া দেও আমরার দেশটাকে আপনি মারামারি হানাহানিরে আপনি দূর করিয়া দেও আল্লাহ এই ভারতবর্ষ 130 কোটি মানুষের জনবসতির দেশ আল্লাহ প্রত্যেকটা শত্রুর আত্মাকিয়া প্রত্যেক দুশ্মনের আত্মাকে এই দেশরে আপনি হেফাজত ফরমাও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ প্রত্যেকটা জাতির দিলের মধ্যে মহব্বত আর ভালোবাসা আপনার গায়েবটাকে আপনি পয়দা করিয়ে দেব আল্লাহ আমরা মাদারিস আর মাসাজিদটাকে আমরা হরি গেছি রে দয়া এর লাগে আজকে বুলডোজার দিয়ে আমার মাথা মাদারিস আর মাসাজিদগুলা ধ্বংস করা আল্লাহ আপনি আমরা ইলা পরীক্ষা চলাইয়া আল্লাহ আপনি আমরা রাস্তা খানো পানি লইয়া আল্লাহ আপনি আমরা ইলা পরীক্ষা খানো ফেলাইয়া মসজিদ থেকে মাহরুম করিয়া আল্লাহ কোরআনের খেদমত থেকে আপনি আমরা মাহরুম খান্তা করিও না আপনি আমরা দেশের হেফাজত ফরমাও মাসাজিদ মাদারিস মাকাতিবর হেফাজত ফরমাও উলামায়ে কেরাম হলর হেফাজত ফরমাও আল্লাহ আমার দেশের মধ্যে বড় বড় বৈজ্ঞানিক হল ফয়দা করিয়া দেও ডক্টর ইঞ্জিনিয়ার হল ফয়দা করিয়া দেও এ মৌলায়ে করিম तमाम जहानर मुसलमान जातिर इमानर हेफाजत फरमाओ मसाजिदर हेफाजत फरमाओ मदारिसर हेफाजत फरमाओ अल्लाह प्रत्येकटा मुसलमान रे कारणे कुया जमीनर मध्य चलार आपनि तौफिक देओ अल्लाह नबीजिर उसिले आमरा दुआरे कबुल फरमाओ आय मौलाए करीम आपनार बंदा करे आपनार हावला करी आमी गुनाहगार मकसुद मंतिल रवाना दियार रास्ताघाटर हल नौनार विपद आफत থেকে হেফাজত করিয়া আপনি আমি গুনাহগারে মকসুদ মন্দির খানা আপনি পৌঁছাইয়া দিও আল্লাহ আখেরি গুজারিশ শরিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই এই দিন মালাকুল মউত আমরার সামনা খানো পৌঁছাইয়া দিবায় সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডানা হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফুরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।